إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين الله أكبر আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতেছেন ইন্নামা নিশ্চয় ইয়ামুরু মাসাজিদাল্লাহি মসজিদকে রক্ষণা করবেন তারাই মান আমানা বিল্লাহি যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং বিশ্বাস স্থাপন করে ওয়াল ইয়াউমিল আখিরি যারা আখিরাতের প্রতি বিশ্বাস করে ওয়া আকামাস সালাতা যারা নামাজ কায়েম করে ওয়া আতাজ যাকাতা যারা যাকাত দেয় এবং যাকাত আদায় করে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ সর্ব অবস্থায় সব সময় আল্লাহর উপর ভরসা করে এবং আল্লাহ তাআলাকে ভয় করে ফা'সা উলাইকা আয়াকুনু মিনাল মুহতাদিন এরাই হেদায়েত প্রাপ্ত এবং পথের সন্ধান সঠিক সন্ধানের দিকে এরাই আছে আল্লাহ তাআলা বলতেছেন পাঁচ শ্রেণীর কাজ করে পাঁচটা কাজ করবে এই ঈমানদার পাঁচটা কাজ যার ভিতরে থাকবে গুণ থাকবে সে মসজিদের রক্ষণাবেক্ষণ করবে কিন্তু আপনি একজনকে বলেন কেন আপনি করেন সমস্যা কি আর আপনি না করবেন তাহলে কে করবে আপনি একজনের ওপর ছেড়ে দেবেন এখন যদি কই রঞ্জু সাহেবই করবে সভাপতি সাহেব করবে কেশিয়ার সাহেব করবে এবং সুমন সাহেব করবে এরকম কি দায় কি তাদেরকে একাই না তারা তো করতেছে এটা তো আমাদের জন্য শুভকামনা যে এরকম মসজিদের কমিটি আমি কোনোদিন দেখি নাই একটা মসজিদের যখন যে কোনো জিনিসই রাখুক না কেন খালি বলার ভরসা হয় না সঙ্গে সঙ্গে পূরণ করে দেয় কিন্তু তারা এত ভালো করতেছে অথচ আপনি আমি তল থেকে ঘুঁতা মারতেছি কিন্তু আপনি উৎসাহ দেওয়ার দরকার ছিল যে এরা এই কাজ করতেছে এরা যদি খারাপ হয়েই থাকে আমার প্রশ্ন হচ্ছে এটা আপনি বাজে সমালোচনা না করে আপনি তাদেরকে উৎসাহ দেন এই কমিটির লোকজন খুব ভালো খুব সুন্দর সুন্দর করে কাজ করতেছে এই উৎসাহ যখন আপনি দিবেন এরা যদি কোনো খারাপ কাজও করে থাকে সেটাও পরিহার করে এরা ভালো হয়ে যাবে সুবহানাল্লাহ কি একজনকে উৎসাহ দিলে সে যদি কোনো খারাপ কাজ করে ভালো হবে না ভালো আপনি তা করবেন না খালি ভুল ধরবেন কমিটির ভুল ইমামের ভুল মুয়াজ্জিনের ভুল ধরেই আমরা সমাজটাকে ভুলের ভিতরে ঢুকে দিয়েছি তাই না নেতাকে অনুসরণ করতে হবে নেতার কথা মানতে হবে আল্লাহর কথা নেতা মসজিদে ইমাম মানে নেতা কিন্তু সেই ইমাম আসার পরে হয়তো নামাজের দিকে চলে গেছে এখন মসজিদের ভিতরে এমন লোক আছে নামাজ চলতেছে 2 রাকাতে 1 রাকাত হয়ে গেছে একটা ফ্যান চলতেছে উনি এসে ফ্যানটা বন্ধ করলো তাহলে এর কাজটা কি ঠিক করলো এই ফ্যানের সুইচ যখন আপনি দিলেন ক্রাশ করে সাউন্ড হলো এই আওয়াজটা যদি ইমামের কাছে চলে যায় নামাজটা ভেঙে যাবে না এবং মুসল্লিরা যদি শোনে তাহলে নামাজের ক্ষতি হবে না তাহলে এই ক্ষতিটা যদি হয়ে যায় তাহলে এই নামাজের দায়ভার কে নেবে আমি কাউকে কোনো উদ্দেশ্য করে কথা বলতেছি না হয়তো বলবেন এখানে না অন্য অন্য জায়গায় আমি অনেক জায়গাতে নামাজ পড়ি এই ধরনের ঘটনা ঘটতেছে অবশ্যই ঘটে কিন্তু আমাদেরকে সেই দিক থেকে আমরা যেন বাঁচতে পারি আল্লাহ যেন আমাদেরকে কিয়ামতের দিনের জন্য আমরা বিপদে না পড়ি সেই অগ্রসর নিয়ে আমাদেরকে সেই দিক থেকে বাঁচতে হবে এবং সেই দিক থেকে ফিরে আসতে হবে এবং আর মানুষকে ভুল অন্যায় যা কিছুই হোক না কেন যদি ভুল হয়েই যায় কিন্তু আপনি দোষের মধ্যে মানুষের মধ্যে আপনি বলতে পারেন না তুমি এটা কেন করেছো এটা বলা যাবে না ইসলাম এটা শিক্ষা দেয়নি ইসলাম এটা শিক্ষা দেয়নি ইসলাম কি শিক্ষা দিলেন একটু মনোযোগ সহকারে শুনেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা বললেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আবু হুরায়রাকে বলতেছেন হে আবু হুরায়রা
যে একদিন ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মসজিদে নামাজ পড়ার জন্য আসলেন, কিন্তু নামাজ পড়ার উদ্দেশ্য করে এসে মসজিদ থেকে লক্ষ্য করে দেখতেছেন একজন বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ ওযু করতেছে। সুবহানাল্লাহ। একজন বয়স্ক লোক, বৃদ্ধ মানুষ ওযু করতেছেন। এরপরে ওই অজু করার সময় অজুটা লক্ষ্য করলেন, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু আনহু বলা বলি করতেছেন। ভাই ছোট ভাই বড় ভাইকে বলতেছেন এবং বড় ভাই ছোট ভাইকে বলতেছেন যে মুরব্বী অজু করতেছেন কিন্তু অজুটা সঠিক হয় নাই, তাহলে অজু যদি সঠিক না হয় তাহলে নামাজ কিভাবে পড়বে? তখন ছোট ভাই বলতেছে যে আমরা মুরব্বীকে বলবো আপনার অজু হয় নাই। বড় ভাই বলতেছেন না, কখনোই বলা যাবে না, কারণ তুমি যখন এই কথা বলবে তখন সে বলবে, বয়স্ক মানুষ বলবে বেটা তোমার চাইতে আমি অনেক বয়স আমার, তুমি আমার অজু ভুল ধরো। কিন্তু এই কথা বললে ইসলামে বিতর্কিত হবে, ইসলাম সমস্যা করবে, অতএব এটা কোনো সমাধান আসবে না। তবে ছোট ভাই বলতেছে তাহলে কিভাবে সমস্যাটা দূর করা যায়? বড় ভাই একটু পরে বলতেছেন তাহলে একটি কাজ করা হোক, ওই মুরব্বীকে আমরা ডাকবো, ডাকার পরে মুরব্বীকে বলবো আপনি কিছু সময়ের জন্য, অন্তত কিছু সময়ের জন্য আপনি আমাদের ওস্তাদ হবেন এবং মুরব্বী গার্জিয়ান, কারণ এই কথা বললে মুরব্বী খুশি হবে। সুবহানাল্লাহ। এই কথা বললে মুরব্বী খুশি হবে। তখন আর মুরব্বীকে প্রস্তাব রাখবো যেহেতু আপনি ওস্তাদ, আর ওস্তাদের কাজ ছাত্র কি করবে সেটা দেখাশোনা কি হলো, ভালো কি মন্দ রেজাল্ট দেবে, আর আমরা তার কাছ থেকে পরে রেজাল্ট দেব। এই কথা বলার পরে ওই মুরব্বীকে ডেকে বলতেছেন, মুরব্বী আপনি কিছু সময়ের জন্য আপনি আমাদের ওস্তাদ। বলতেছেন বাবা এত সুন্দর করে যে ওস্তাদের কথা বললা, জীবনও এরকম ওস্তাদ হতে পারবো কি পারবো না? আজকে আমি গর্বিত, তোমরা আমাকে বলেছো আমি ওস্তাদ হব, ভালো কথা। তাহলে কি করা যায়? কারণ আপনি ওস্তাদ হলে আপনার সামনে আমরা দুটি ভাই একটি কাজ করব, আপনি খালি রেজাল্টটা দেবেন সে কেমন কাজটা হলো। ঠিক আছে বাবা বলো তোমরা কি কাজ করবে? তখন দুই ভাই একটা পানির পাত্র নিয়ে এসে দুই ভাই সুন্দর করে অজু করতেছেন, হাতের কবজি পর্যন্ত ধরলেন এবং মুখ গড়গড়ায় কুলি করলেন, নাকের ভিতরে পানি দিলেন এবং মাথা ম্যাসেজ করলেন, পায়ে টাকনু পর্যন্ত ধরলেন। এত সুন্দর করে অজু বানানোর পরে বলতেছেন মুরব্বী ওস্তাদ বলুন তো কার অজু বেশি সুন্দর হলো? মুরব্বী বলতেছেন হে বাবা, হে ছেলে, তোমরা যে কাজটা করেছো আমি কি অজুর ভুল ধরব? কারণ আমি নিজেই অজু জানি না, তোমাদের অজু দেখে দেখে আমি অজু শিখলাম। এই রকম করে অজু করতে হয়, আমরা এই রকম করে অজু করতে হয়। মুরব্বী নিজেই স্বীকার করলেন আমি অজু জানি না। আর আমাদের সমাজে বিতর্কিত, এ অজু পারে না, এ সমস্যা ও সমস্যা, খালি মতভেদ, এই সমস্যাগুলো হচ্ছে। কিন্তু আমাদের এই সমস্যা করা যাবে না। ইসলামের বিধান অনুযায়ী, ইসলাম অনুযায়ী আমাদেরকে সঠিক কৌশল করে যেভাবে হোক, যেরকম হোসাইন রাদিয়াল্লাহু আনহু, ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু যেরকম করে শিক্ষা দিলেন, আমাদেরকে এই শিক্ষা নিয়ে আমরা যদি এই কাজ করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে শান্তির পথ দেবেন। কীরকম? সূরা ইউনূসে বলতেছেন আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সালামের মাধ্যম দিয়ে শান্তির আবাসস্থলের দিকে ডাকতেছেন, তোমরা এই দিকে আসো, যেই দিকে শান্তি সেই দিকে আসো। না শান্তি সিনেমা হলে, ক্লাবে, নাট্যমঞ্চে, বাজারে, রাস্তাঘাটে না, যেখানে সালাম বিনিময় হয় সেখানেই শান্তির কথা বলতেছেন আল্লাহ তাআলা।
আমরা মসজিদে ইমাম সাহেব যখন নামাজ পড়াই, শত শত মানুষদেরকে নামাজ পড়ানোর পরে নামাজের শেষে বলতেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে সালাম বিনিময় হচ্ছে, তার মানে এটি শান্তির জায়গা। মসজিদ আল্লাহর ঘর, সেটা শান্তির জায়গা। আর সেই শান্তির দিকে আল্লাহ তাআলা আহ্বান করতেছে। আর আপনি সেই শান্তির দিকে এসে আপনি যদি অশান্তি করেন তাহলে কি হবে? আর অশান্তি করলে আমাদের সঠিক পথ, সরল পথ পাবো না, হেদায়েত পাবো না। আল্লাহ তাআলা বলছেন ওয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। তোমরা শান্তিভাবে শান্তি বিশৃঙ্খলা করবে না, অশান্তি তৈরি করবে না। তোমাদের জন্য আমি হেদায়েত দেব এবং সরল সঠিক পথ তোমাদের জন্য দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে এরকম করে বলতেছেন। আর অহংকার করা যাবে না, অহংকারকারী আল্লাহ তাআলা পছন্দ করেন না। আর রহমানের 34 নম্বর আয়াতে বলছেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। আল্লাহ তাআলা বলছেন হে পৃথিবীর মানুষ, হে জিন, তোমরা অহংকার করো না। তোমরা কি পারবে অহংকার করে একটা লাঠি দিয়ে জমিনকে আলাদা করতে? পারবা না। কারণ অহংকার করলে তোমরা এই পৃথিবীর জমিনেও থাকতে পারবা না। কারণ আসমান আর জমিন, আসমান দিয়ে জমিনকে এমনভাবে গোলাকার করা হয়েছে তোমরা এই জমিন থেকে বের হতে পারবা না। যদি আমি, তোমরা যেখানে যাও না কেন সেখানেই আমি, তোমরা যেখানে যাবা সেখানেই আমি। অতএব তোমরা অহংকার করতে পারবা না। আর অহংকারকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই জন্যই বলতেছে তোমরা যদি ঠিক অহংকার না করে থাকো তাহলে আমার জমিনে থাকো, কিন্তু আমার জমিনে থেকে কোনো প্রকার অহংকার কোনো কিছু করতে পারবে না। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলতেছেন হে নবী আপনি বলুন। কাকে বলতেছে? নবীকে বলতেছেন হে নবী আপনি বলুন আমাকে যারা ভালোবাসতে চায়, মহব্বত করতে চায় এবং আমাকে মেনে নিয়েছে, এরা যেন আপনাকে সর্বপ্রথম মহব্বত করে এবং আপনাকে অনুসরণ করে আপনার ইত্তেবা করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে আপনাকে আগে যেন স্মরণ করে এবং আপনাকেই মহব্বত করে, তাহলেই ওই বান্দারা আমাকে ভালোবাসতে পারবে। আর আমাকে যখন ভালোবাসবে আমি তাদেরকেও ভালোবাসবো। শুধু ভালোই বাসবো না, ভালোবাসার তাগিদে আমি তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এইরকম করে বান্দার ভালোর জন্য করে এইরকম কথা কোরআনের ভিতরে বললেন। এই আয়াতের উদ্দেশ্য, এই আয়াতের প্রেক্ষিতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলতেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার সুন্নতকে ভালোবাসবে এবং সে আমাকেই ভালোবাসবে, আর যে আমাকে ভালোবাসবে সে আমার সঙ্গে জান্নাতে অবস্থান করবে। সুবহানাল্লাহ। কোরআনের আয়াত এবং আল্লাহ রাসূলের হাদিস একই ঘটনা হুবহু। আল্লাহ তাআলাও যেরকম করে বললেন আল্লাহ রাসূলও সেই রকম করে উত্তর দিয়ে উম্মতদেরকে বাঁচানোর জন্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এরকম করে বললেন। কিন্তু এখন বিষয়টা হচ্ছে সুন্নতের কথা বলা হয়েছে। আমরা অনেকেই দেখতে পাই অনেক সময় কাউকে কোনো উদ্দেশ্য করে কথা বলবো না, বাস্তব যেটা ঘটনা সেটাই বলবো। আপনার পা থেকে শরীর পর্যন্ত দেখা যায় কিছু কিছু সুন্নতের আমল থাকে, থাকে না? আচ্ছা, তা আমি সুন্নত তো অনেক রকমের সুন্নত আছে,
হাজার হাজার সুন্নত আছে, কিন্তু আমরা বাস্তবে শরীরের সাথে যেগুলো দেখি এই কয়েকটা নিয়ে আমি কয়েকটা কথা বলবো। আমাদের সমাজের ভিতরে এমন লোক আছে যেমন মাথায় পাগড়ি পরে, বলে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, তাই সুন্নতের আমল করে আলহামদুলিল্লাহ বলি। সাথে সাথে একটু আলহামদুলিল্লাহ করবেন, ঠিক আছে? এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় টুপি পরতেন, বলে এই টুপি পরা সুন্নত, কিন্তু সেই জন্য সুন্নতের আমল করতেছি, বলুন আলহামদুলিল্লাহ। এরপরে মাথার চুল ছোট করে এবং বাবরি করে এবং চুল রাখে না, বলে এগুলো সুন্নত, সেই জন্যই সুন্নতের আমল করা হয়, বলুন আলহামদুলিল্লাহ। এরপরে দেখা যায় চোখে সুরমা লাগানো হয়, সুরমা লাগানো সুন্নত, এই জন্য আমরা সুন্নত লাগাই, বলুন আলহামদুলিল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঞ্জাবি পায়জামা পরতেন, এই জন্য পাঞ্জাবি পায়জামা পরি নবীর সুন্নত, বলুন আলহামদুলিল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদু খাইতেন, কদু খাওয়া সুন্নত, সেজন্য আমরা কদু খাই, বলে আলহামদুলিল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি খাওয়া পছন্দ করতেন, তাই আমরা খাওয়ার শেষে মিষ্টি খাই, বলুন আলহামদুলিল্লাহ। এই সমস্ত ঘটনা কি ঘটতেছে না? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে এই আমলগুলো যদি আমরা করি, এই আমল করলে কেউ কি আপনাকে থাপ্পড় মারবে? কথা বলুন, থাপ্পড় মারবে না। আপনার কি জেল হবে, জরিমানা হবে, মামলা হবে, ফাঁসি হবে? কিচ্ছুই হবে না। নবীর জীবনে অনেক ঘটনা ঘটে গেছে, শুধু সহজ আমলে, এবং ছোট হোক বড় হোক, যেটাই সুন্নতের আমল সেটাই দামি, কোনোটাই কিন্তু কম না। যেরকম সহজ আমল দামি, এই রকম কঠিন কঠিন আমলও করে গেছেন, সেগুলোও কিন্তু দামি, দামি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ হয়েছেন। আচ্ছা বলুন তো, শহীদ দাঁত ভাঙলেন, এই ব্যাপারে শহীদ হয়েছে, এটা বেদাত না সুন্নত? না উযুবিল্লাহ বলি। এরপরে নবীজি খেয়ে না খেয়ে অপরকে খাওয়াইছেন এবং নিজে কষ্ট করে মানুষের এবং ভালো ভালো কাজ করেছেন, বলুন তো এটা কি সুন্নত না বেদাত? এটাও সুন্নত। এরপরে তায়েফের ময়দানে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য করেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারধর করলেন, রক্তাক্ত করলেন, ক্ষত বিক্ষত করে শরীরটাকে বিভক্ত করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করে দিন আমাদের মাঝে বিতরণ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের বাসীর যখন দাওয়াত প্রচার করার জন্য করে মার খেলেন, রক্তাক্ত হলেন, ওহির মাধ্যমে আল্লাহ তাআলা বললেন যে আপনি বলে দিন আমি তায়েফবাসীকে ধ্বংস করে দেব। আল্লাহ রাসূল বলতেছেন এই তায়েফবাসীকে যদি ধ্বংস করে দেওয়া হয়, তাহলে আমার কালেমার দাওয়াত কার কাছে পৌঁছাইব? এই রকম করে তার নিয়ত ছিল। এই রকম করে আল্লাহ রাসূল আমাদেরকে দয়া করলেন, মায়া করলেন। এগুলো হচ্ছে নবীর সুন্নত। আরও আছে না? এই সহজ আমল যেগুলোর সুন্নতের কথা বলতেছি, এর মধ্যে থেকে একটা দামি একটা সুন্নতের আমল আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসকে বলতেছেন, হে বৎস, হে ছেলে, তুমি সকাল সন্ধ্যা সারাটা দিন এমনভাবে চলাফেরা করবে, তোমার অন্তরে এক বিন্দু পরিমাণ যেন হিংসা অহংকার বিদ্বেষ না থাকে।
সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, তুমি সকাল থেকে সারাদিন এমনভাবে চলাফেরা করবে তোমার অন্তরে কোনো প্রকার হিংসা বিদ্বেষ অহংকার যেন না থাকে। এটা করাও কিন্তু সুন্নাত। আল্লাহ রাসূল বলতেছে এটা আমার সুন্নাত। আর এই সুন্নাত তুমি এই আমলটাও যদি করো, কাল জান্নাতের মধ্যে তুমি আমি একই সাথে থাকবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই আমল করলে গেলে কি আমাদেরকে মার খাইতে হবে? কোনো সমস্যা হবে না। কিন্তু আমাদের প্রচলিত যে বিষয়গুলো দাঁড়ায় যে অনেকে এই হিংসা অহংকার অনেক কিছু করতেছে, ঘরে ঘরে এরকম কাজ হচ্ছে। কিন্তু আমাদের এই হিংসা থেকে বাঁচতে হবে, অহংকার থেকে বাঁচতে হবে। যদি এই অহংকার থেকে বাঁচতে পারি আর যদি এই অহংকার থেকে আমরা বিরত থাকতে পারি তাহলে আমাদের কল্যাণ লাভ হবে, তাহলে আমরা মাপ পাবো আল্লাহর কাছে এবং আমাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। হিংসা করা যাবে না, অহংকার করা যাবে না। এই অহংকার বিগত ইসলামের ইতিহাসের পাতায় দেখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, তারপরে আপনার হচ্ছে ফেরাউন, নমরুদ, হামান, কামান যা আছে এরাও অহংকার করেছিল। কিন্তু এই আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূলের সুন্নতকে, কোরআনকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করেছিল, যারা অহংকার করেছিল, তাদের পরিণতি কি হয়েছে ইতিহাস কথা বলে। আজ তোমরাও যদি ওই রকম করো তোমাদের পরিণত ঠিক ওই রকমই হবে। আমরা বিগত দিনেও দেখেছি যারা এই ঠাট্টা বিদ্রুপ অনেক কিছু করলো, আজ তাদের অস্তিত্ব কোথায় দেখা যায়নি? আছে, আমাদের চোখের সামনে দেখা, চোখের সামনে আমরা দেখেছি। কারণ এটা কোরআনের কথা, হাদিসের কথা। অহংকার করা যাবে না। আমাদের দেশের বরেণ্য এক আলেম ছিলেন, আলেমে দ্বীন আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি সাহেব। 50 বছর কোরআনের খেদমত করতেন, আল্লাহ রাসূলের কথা বলতেন এবং এই কথা বলার কারণে তাকে জেল করলেন, মামলা করলেন, হামলা করলেন, এমন কি তাকে এমন মৃত্যুদণ্ড রায় দিয়ে তাকে বিষাক্ত করে আল্লাহ মানুষ তাকে দুনিয়া থেকে বিতাড়িত করলেন। নাউজুবিল্লাহ। কিন্তু ওই আল্লাহওয়ালা, ওই আল্লাহর ওলি এবং আলেমে দ্বীন হযরত দিলওয়ার হোসাইন সাইদি সাহেব বাস্তব নিয়ে এবং ভবিষ্যৎ নিয়ে কিছু কথা বলেছিল। কিন্তু আমরা সেটাও দেখেছি, সেটা বাস্তবে পরিণত হয়েছে। আমি কিন্তু এর একটা সঙ্গীত নিজে নিজে আমি লিখছিলাম। আপনারা যদি অনুমতি দেন আমি ওই সঙ্গীতটা গাইব, বলা যাবে? ইনশাআল্লাহ। আজ সত্য হয়েছে, সত্য হয়েছে সাইদি সাহেবের কথা। আজ সত্য হয়েছে, সত্য হয়েছে সাইদি সাহেবের কথা। একদিন তিনি বলেছে তোমরা যখন পালাবে, একদিন তিনি বলেছে তোমরা যখন পালাবে, কেউ নৌপথে, কেউ বিমানে, কেউ সিভিলে, কেউ বন্দরে, কেউ নৌপথে, কেউ বিমানে, কেউ সিভিলে, কেউ বন্দরে। কিন্তু একদিন বলেছে, কিন্তু একদিন বলেছে পাবে না বলে, পাবে না বলে ইঁদুরের গর্ত খুঁজে, ইঁদুরের গর্ত খুঁজে, ইঁদুরের গর্ত খুঁজে। আজ সত্য হয়েছে, সত্য হয়েছে সাইদি সাহেবের কথা। কত আলেম ওলামাদের বলেছিল রাজাকার, কত আলেম ওলামাদের বলেছিল মৌলবাদ। তারাই বলে দেশ ছেড়ে চলে, তারাই বলে দেশ ছেড়ে চলে মামু বাড়ি দিল্লিতে, মামু বাড়ি দিল্লিতে, মামু বাড়ি
দিল্লিতে আজ সত্য হয়েছে সাইদি সাহেবের কথা। দেশের 12 কোটি মুসলমান মূলে আছে আল কোরআন। দেশের 12 কোটি মুসলমান মূলে আছে আল কোরআন। সবাই মিলে নারা দিবে, সবাই মিলে নারা দিবে, চলে যাবে দিল্লিতে, চলে যাবে দিল্লিতে, চলে যাবে দিল্লিতে। আজ সত্য হয়েছে সাইদি সাহেবের কথা। আজ সত্য হয়েছে সাইদি সাহেবের কথা। সত্য হয়েছিল? এই কথাগুলো বলেনি? 100 ভাগ বলেছিল, এই কথা বলেছিল। এই কথা অক্ষরে অক্ষরে ঠিক ওই রকম করেই যে কথা বলেছে সেটাই বাস্তব হয়েছে। কারণ আল্লাহওয়ালা যারা আল্লাহর পথে থাকে, কোরআনের পথে থাকে, তাদের কথা বিস্ফলে যায় না, নিষ্ফলে যায় না। আল্লাহ তাদেরকে মিথ্যা কথা এবং কথা যে পালন হবে না এরকম কথাও তাদের মুখ দিয়ে আল্লাহ তাআলা নিয়ে আসেন না। তাই অহংকার করা যাবে না। আর অহংকার, এটা আমি অহংকার করি, কিসের অহংকার? আপনার অর্থ থাকতে পারে, টাকা থাকতে পারে, বাড়ি থাকতে পারে, কিন্তু সব কিছুই আল্লাহ, তাই না? আপনি শিক্ষার মান পেয়েছেন, ওটাও আল্লাহ। আপনি যদি অশিক্ষিত হয়ে থাকেন সেটাও আল্লাহ। আপনার যা কিছু সব কিছুই আল্লাহ। তাহলে আপনি বড়াই করেন